মাত্র এক ভিডিওতে অর্থনীতি 10 নম্বর তোমাদেরকে কনফার্ম করে দিব। তাই চলো শুরু করি। অর্থনীতিতে বিগত প্রতিটা বছরে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে 10 মার্কের প্রশ্ন আসে। দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা কি এটা অলরেডি তোমরা জানো। দুইটা দ্রব্য একসাথে উৎপাদন করার যে সম্ভাবনা সেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলে থাকি। প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই টপিকটা থেকে কেমন প্রশ্ন আসে। গ মার্কে আমাদের প্রশ্ন আসে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, এবং ঘ মার্কে আমাদেরকে আলাদা দুইটা মান দিয়ে দিবে যে এই দুইটা দ্রব্যের যদি মান এমন এবং এমন হয় তাহলে কি উৎপাদন করা সম্ভব নাকি না। প্রথমে যদি আমরা চিত্রটার দিকে একটু ভালোভাবে দেখি, আমাদেরকে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দিয়ে দিছে। এক্স দ্রব্যের উৎপাদন একক, ওয়াই দ্রব্যের উৎপাদন একক দিয়ে দিছে। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখাতে কোনো একটা দ্রব্য বেশি উৎপাদন করলে আরেকটা দ্রব্য কম উৎপাদন করতে হয়। আমাদের গ মার্কের কাজটা হলো আমাদেরকে শুধু উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করতে বলছে। দেখো এইখানে মানগুলো দেখবা। ফার্স্টে এক্স অক্ষ 0 এবং ওয়াই অক্ষ 70। আমাদের এক্স অক্ষ 0 এবং ওয়াই অক্ষ 70। আমরা যদি এই জায়গাটাকে একটু ভালোভাবে দেখি, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ 0, ওয়াই অক্ষ আমাদের 70। তার মানে আমাদের প্রথম বিন্দুটা এই যে এইখানে হবে। দ্বিতীয়টা আমাদের এক্স অক্ষ 40, ওয়াই অক্ষ 60। এক্স অক্ষ 40, দেখছো এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষটা 40, ওয়াই অক্ষ 60। এই যে দেখো আমাদের বিন্দুটা চলে আসছে। একটা হলো এ বিন্দু আর একটা বি বিন্দু দিয়ে দিলাম। এবার আমাদের যে সি বিন্দুটা, এখানে এক্স অক্ষ 50, ওয়াই অক্ষ 50। তার মানে এখানে আমাদের দুইটা একদম ব্যালেন্স আছে। এরপর আমাদের এক্স অক্ষ 60, ওয়াই অক্ষ 40। এক্স অক্ষ 60, ওয়াই অক্ষ 40। দেখতেছো এইখানে যেই মান আছে সেই মান অনুযায়ী কিন্তু আমি চিত্রের মানগুলোকে মিলাচ্ছি। এন্ড লাস্ট ওয়ান এক্স অক্ষ 70, ওয়াই অক্ষ 0। এক্স অক্ষ 70, ওয়াই অক্ষ 0। এবার আমরা জাস্ট এই যে এ বিন্দু থেকে ডি ই বিন্দু পর্যন্ত সবগুলো বিন্দুকে একত্র করে দিব। একত্র করে দিলেই আমাদের গ মার্কের পুরো কোশ্চেন কভার। জাস্ট এখানে চিত্র নিচে লিখে দিতে হবে, চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা, এন্ড তারপরে অ্যাজ ইউজুয়াল ব্যাখ্যা দিয়ে দিতে হবে। গ মার্কের আমাদের এখানে ডান। ঘ মার্কের ক্ষেত্রে আমাদের কোশ্চেনটাকে আরেকটু বিস্তারিত ভাবে আসে। আমাদেরকে বলে দিছে এক্স অক্ষ ইকুয়াল টু 40, ওয়াই অক্ষ ইকুয়াল টু 45, এক্স অক্ষ ইকুয়াল টু 70, ওয়াই অক্ষ ইকুয়াল টু 60 কি আঁকা সম্ভব নাকি না। এই সেম চিত্রটা আমরা ঘ মার্কের জন্য আবার আঁকবো। দেখো মনে রেখো, সেম চিত্রটা আমরা ঘ মার্কে আবার আঁকবো। আঁকার পর অ্যাডিশনালি আমাদেরকে দেখতে হবে আমরা আঁকবো এক্স অক্ষ 40। দেখো এই যে এক্স অক্ষ 40 আছে আমাদের, ঠিক আছে। এই যে যেমন মনে করো এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, বলছে এক্স 40, ওয়াই 45। তাহলে আমাদের বিন্দুটা কাইন্ড অফ এই যে এইখানে আসবে। দেখো এক্স 40, আমরা যদি এটাকে তোমার এটাকে যদি এবার আমরা ওয়াই ধরতেছি, এটাকে আমরা এক্স ধরতেছি, ওকে। এটাকে আমরা এক্স অক্ষ ধরতেছি, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরতেছি। কি বলছে এক্স 40, তার মানে এই যে এক্স 40, ওকে, আর ওয়াই 45। এই যে দেখো ওয়াই 45, এক্স 40, ওয়াই 45। তার মানে আমাদের বিন্দুটা এইখানে, তার মানে আমাদের আলটিমেটলি বিন্দুটা এই যে এই জায়গাটাতে আসতেছে, যেটা আমাদের এফ বিন্দু। মনে রাখবা আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে কোনো বিন্দুকে আমরা বলবো আমাদের বেকারত্ব বিন্দু। কি বিন্দু মনে রাখবা, এই যে রেড যে লাইনটা আছে এটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তার মানে এই রেখাটাতে আমাদের একটা কোম্পানি সবচেয়ে বেশি উৎপাদন করতে পারে। এর ভেতরে কোনো বিন্দু আসলে, তার মানে এই সার্কেলের ভেতরে কোনো বিন্দু আসলে সেটাকে আমরা বলবো বেকারত্ব বিন্দু। ডান। এরপরে আমাদেরকে বলছে এক্স অক্ষ 70, এক্স অক্ষ 70, ওয়াই অক্ষ 60। এক্স অক্ষ 70, ওয়াই অক্ষ 60। এইটা যদি হয় তাহলে আমাদের বিন্দুটা যাচ্ছে এই যে এইখানে, যেটা আমাদের জি বিন্দু। মনে রাখবা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দু যদি যায় সেটাকে আমরা বলবো অঅর্জনযোগ্য বিন্দু। কি বিন্দু বলবো? অঅর্জনযোগ্য বিন্দু বলবো। সো তার মানে তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবা প্রতি বছর গ মার্কের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা এবং ঘ মার্কের জন্য আমাদেরকে বলছে উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী নতুন কোনো মান দিলে সেটা আঁকা সম্ভব নাকি না। অর্থনীতির এমন কোন টপিকের তুমি ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর হ্যাঁ, এই টপিকটা ভুলে যেতে না চাইলে ভিডিওটা এখনই সেভ করে রাখো।